হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? গরম যা দিয়েছে, এই গরমে আমি তো একদম কি বলবো, আর ভালো নেই। দিনে রাতে কোনো সময় ভালো নেই। তো তোমরা কেমন আছো এই গরমে? কমেন্টে কিন্তু আমাকে জানিও। আর সত্যি এত অসম্ভব গরম পড়েছে, জানি না আবার কবে বৃষ্টি হবে। এই তো একদিন আগেই বৃষ্টি হয়েছিল, কিন্তু এত মুষলধারায় বৃষ্টি হয়ে গেল। তাও দেখো, রাতে বৃষ্টি হয়েছে, সকাল থেকেই গরম, সকাল থেকেই গরম, এত গরম। এবছর গরমটা সত্যি সহ্য করা যাচ্ছে না, সহ্যের বাইরে। এবছরে যা গরম দিচ্ছে, জানি না কোথায় কেমন গরম পড়ছে, কিন্তু আমাদের এখানে সত্যি সত্যি অসম্ভব গরম দিচ্ছে, অসম্ভব গরম দিচ্ছে। যে বাইরে তো বেরোনোই যাচ্ছে না, আমি তো বাইরে বেরোই না, খুব কম প্রয়োজন ছাড়া আমি একদমই বাইরে বেরোই না। তবু ঘরে একদমই পাখা, দুটো তিনটে পাখা চালিয়েও ঘরে টেকা যাচ্ছে না, সত্যি অসম্ভব গরম। তাই তোমাদের বলছি, সবাই খুব সাবধানে থেকো, আর ভালো থেকো, সুস্থ থেকো। বলো, কোথায় কোথায় গরম পড়েছে আর কোথায় কোথায় বরফ পড়ছে সেটাও বলো। আমাদের এখানে তো বরফ পড়ছে, বুঝেছো? তার জন্য এত বড় স্ট্যান্ড পাখা চালিয়েছি, কিচ্ছু কানে শুনতে পাবে না, যত জোরেই বলি না কেন কিচ্ছু শুনতে পাবে না। আমি এত বড় পাখাটা চালিয়েছি, এই দেখো এই পাখাটা চলছে, তাহলে পরে কিন্তু আমি গরমে টিকতে পারবো না। তার জন্য বড় পাখাটা চালিয়েছি। আর বড় পাখাটা চালালে একটাই প্রবলেম, কি হয়, কিচ্ছু শুনতে পাওয়া যায় না, বুঝতে পেরেছো? তো যাই হোক, কোথায় কোথায় বরফ পড়ছে আমাকে জানিও। আমি ভাবছি যেখানে বরফ পড়ছে সেখানে যাব। তবে তোমরা আবার আমাকে বলে ফেলো না যে কাশ্মীর যাও, দার্জিলিং যাও, ওইগুলো বলো না, কারণ আমার তো টাকা নেই ওই সব দিকে যাওয়ার মতন। ধারের কাছে কোথাও যদি পড়ে বরফ, কাছাকাছির মধ্যে, তাহলে আমাকে জানিও তোমরা, আমি কিন্তু সেখানে যাব। কারণ এত গরম পড়েছে, তো মনে হচ্ছে যে এই বছরটা একদম টেকা দায়, এত গরম। তো কোথায় কোথায় এরকম আমাদের এখানকার মতন গরম বেশি পড়েছে, একটু কমেন্টে জানিও।